আপনারা জানেন আমরা ধর্মীয় কুসংস্কার নিয়ে কাজ করছি। তো এই ধর্মীয় কুসংস্কার নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। কমেন্টের মাধ্যমে বা কমেন্ট বক্সে এসে আপনারা দেখতে পান। তো বর্তমানে যে আমাদের সমাজে মারণ একটা কুসংস্কার বলতে পারেন, সেটা হলো একাদশী। এই একাদশী করতে গিয়ে যারা একাদশীর উপোস করেন, তারা সম্পূর্ণ সারা দিন রাত্রি প্রায় বলতে পারেন না খেয়ে থাকেন। পারলে হয়তো একটু ফল খেয়ে থাকেন খালি পেটে, যেটা আরো বেশি ক্ষতিকারক মানব শরীরের জন্য। আমরা যদি প্রাক আর্য যুগে ফিরে যাই, মানে আর্যরা আমাদের ভারতবর্ষে আসার আগে মুহূর্তে যদি আমরা ফিরে যাই, আমরা সেখানে দেখব একাদশী তিথিতে আমাদের এই দেশের মানুষ কি করত, কিভাবে তারা একাদশী পালন করত বা একাদশীকে মেনে নিত। আপনারা এই তথ্য দেখার পরে আপনাদের আহ, অবাক হয়ে যেতে হবে যে আমরা বিদেশি কালচারগুলোকে কিভাবে আপন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা কি বিদেশি না স্বদেশী, আমরা আমাদের পরিচয় ভুলতে বসেছি। অবাক হয়ে যাবেন যদি দেখাই আপনাদের একাদশী তিথিতে সেই সময়ে গৃহস্থ বা গৃহবধূরা, বিশেষ করে মহিলারা, তাদের স্বামীর মঙ্গলের জন্য কি করতেন? একাদশীতেই মাছ রান্না করে খেতেন। আর একাদশীতে যদি মাছ রান্না না করতে পারতেন, মনে হতো তার স্বামীর অমঙ্গল হবে। বুঝতে পারলেন? এ তথ্য আমার মন গড়া তথ্য নয়, এ তথ্য নৃতাত্ত্বিকদের তথ্য। জানেন, একজন বাঙালি নৃতাত্ত্বিক যখন মহেঞ্জোদারোতে সরেজমিনে গবেষণা করছেন, তো সেখানে একজন বাঙালি বিদ্বেষী অফিসারের তাড়া খেয়ে তাকে পালিয়ে আসতে হয়েছিল। আজকে সেই বাঙালি তার ইতিহাস ভুলে যাচ্ছে। আজকে সেই বাঙালি বিদেশি সংস্কৃতিকে আপন করে নিচ্ছে। আরো আরো যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, আমি আমি লাইন টু লাইন বলছি, দেখুন। একাদশীতে সধবা মেয়েদের মাছ খাওয়া অবশ্য কর্তব্য ছিল। বিশ্বাস করতো যে একাদশীতে মাছ না খেলে সে বিধবা হবে। ওই দিন মেয়েরা পায়ে আলতা পরতো। স্বামীর আগে মেয়েরা কখনো অন্ন গ্রহণ করতো না। এটা আমাদের সংস্কৃতি, এটা কোনো আর্য বা বিদেশি সংস্কৃতি না। আর এখন যেটা হচ্ছে, একাদশীতে উপোস করতে হচ্ছে, অন্ন খাওয়া যাবে না, সেখানে পাপ চলে এসেছে। আর সেখানে মাছ খাওয়া হতো। ভাবতে পারছেন কি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? এছাড়া আরো কি জানা যায়? স্বামী বা কোনো গুরুজনের নাম উচ্চারণ করতো না। নামের প্রথম বর্ণটা পরিবর্তন করে তাদের নাম করতো। কেউ এক চোখ দেখলে লোকে তাকে ভাবতো অপরের সঙ্গে ঝগড়া হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো ছিল। তো আমরা বর্তমান যুগে বা বর্তমান সময়ে কি করছি? আবার আমি দেখেছি একাদশীতে অনেকে আলু খায়। একাদশীতে মানে আমরা যদি বিভিন্ন তিথিতে নিষিদ্ধ কি কি সবজি খেতে নেই দেখি, তো সেখানে দেখবো যে একাদশীতে শিম খেতে নেই। তাহলে যদি একাদশীতে অন্ন বা ভাত খেতে না থাকবে, তাহলে তারা সেখানে নিশ্চয়ই লিখতো যে একাদশীতে শুধুমাত্র শিমকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ শিম খেতে নেই। আমরা আমরা বুঝতে পারছি না, আমরা জানতে পারছি না। এই ধান্দাবাজদের সঙ্গে পড়ে তাদের চক্রান্তের শিকার হচ্ছি। আর ধান্দাবাজরা আমাদের থেকে পয়সা টাকা লুটে তারা তাদের মতো করে বেশ বেশ আড়ম্বরে সুন্দর জীবন কাটাচ্ছে, আর আমরা না খেয়ে সেই সমস্ত গচ্ছিত ধন সম্পদ তাদের কাছে তুলে দিচ্ছি। কবে বুঝবে আমাদের সমাজ জানি না। তবে আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাবো, আমরা আমাদের তথ্য আপনাদের কাছে দিতে থাকবো। অবশ্যই ভালো লাগলে তথ্যটি শেয়ার করবেন। একাদশীতে আর্যরা এখানে আসার আগে মাছ রান্না করে খাওয়া। একটা সময় এই বিদেশি আর্যরা এসে এখানে তাদের বিভিন্ন পূজা আর্চা যাগযজ্ঞ সব শুরু করে করে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে। তাই বলবো, আসুন আমরা আমাদের সেই সনাতন সময়ে ফিরে যাই। কেন বিদেশিদের এই সমস্ত ধান্দা
আমরা নিজেদের মধ্যে আপন করে নেব, আর আমরা কেন বিভিন্ন রোগের সম্মুখীন হব। যদি খালি পেটে আমরা হোল ডে না খেয়ে ফল খাই, ফলে অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের কারণে আমাদের শরীরে ক্ষতি হতে পারে, বিষক্রিয়া হই। তাই বলবো, সুস্থ থাকুন, নিজের মনুষ্যত্ব, মানব ধর্ম বজায় রাখুন, বিদেশি কালচার পরিত্যাগ করুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচার সুযোগ দিন। ভালো লাগলে তথ্যটি অবশ্যই শেয়ার